قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আমার আল্লাহ ডাক দেয় কহে নবী, আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন তারা যদি আমি আল্লাহকে ভালোবাসে তারা যেন আপনি নবীকে মহব্বত করে, আপনি রসুলের যেন অনুসরণ করে, তবেই তারা আপনার মাঝে আমাকে পাবে। মুসলমান ভাইরারে আমার, কোনো দিকে নজর নাই, কেউ কারো দিকে তাকাইবেন না। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যেই মানুষ নিজেরে চিনছে সেই যেন আমার আল্লাহরে চিনলো। ভাইজান পায়ে হাত রাইকে বলি বাবা, কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ নবীর এক বালক সাহাবী রসুলের ভালোবাসায় আশিক রসুল হয়ে গেছে, রসুলের ভালোবাসায় সে রসুলের প্রেমিক হয়ে গেছে। বাজান রে, আল্লাহ নবীর একজন ছোট বালক সাহাবী, ছোট বালক, এই বালক 3 দিন যাবত তার পেটে কোনো আহার নাই। ছেলেটা ডাক দেয়া কয়, আম্মু ক্ষুধার যন্ত্রণা আমি আর সহ্য করতে পারি না, ও আম্মু আমাকে কিছু খাবার দাও। এবার ছেলেটার মা ডাক দেয় কয়, বাবা তুমি ধৈর্য ধরো, সবুর করো, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় ধৈর্যশীলদের সাথে আমার আল্লাহ আছে। তুমি ধৈর্য ধরো, সবুর করো, দেখবা তোমার জন্য ভালো কিছু ওয়েট করছে। ইন্না মা'আল উসরি ইসরা, ইন্না মা'আল উসরি ইসরা, কষ্টের পরেই আছে সুখ। বাবা আমার, সুস্থ মস্তিষ্কওয়ালা প্রত্যেকটা মানুষই জানে কষ্টের পরেই রয়েছে সুখ। 500 টাকা রোজের কাজ করার পরে আপনাকে স্যালারি দিবে, তার আগে কোনো মালিক আপনাকে টাকা দিবে না। এবার এই বালক সাহাবীর আম্মা সন্তানকে বুঝ দিতেছে, বাবা তুমি ধৈর্য ধরো, ধৈর্য নামক যে গাছটা, এই গাছের সারা গায়ে কাটা, আর এই গাছের ফল বড় মিঠা। সুবহানাল্লাহ, এই গাছের ফল হবে বড় মিষ্টি, এই জন্য বাবা তুমি ধৈর্য ধরো। এবার সন্তানটা কিছুক্ষণ পর আবার বলতেছে, আম্মু আমি আর তৃষ্ণা সহ্য করতে পারি না, ও আম্মু আমার ক্ষুধার যন্ত্রণায় মুখ ফেটে যায়, ও আম্মু আমাকে কিছু খাবার দাও। এবার মহিলা বলতেছে, বাবা খুশির সংবাদ আছে, তোমার বাবা তোমাকে রসুলের দরবারে নিয়ে যাবে। সমস্ত নবীদের নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুজলিমিন, আহমদ মুস্তাফা, মুহাম্মদ মুস্তাফা, যিনি সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ পয়গম্বর, ও আমার আদরের সন্তান, উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, পৃথিবীর শুরু থেকে যত ওলি আওলাদ নবী রাসূল গোস কুতুব দুনিয়াতে এসেছে, প্রত্যেককে আমার আল্লাহ যত ইলম দান করেছে তার চাইতে সবচাইতে বেশি ইলম দান করেছে মুহাম্মদুর রাসূলুল্লাহর সিনার মধ্যে। সুবহানাল্লাহ, জুড়ে বলেন বাজান। এবার মহিলা বলতেছে, বাবা আমার বিশ্বাস তুমি যখন রসুলের দরবারে যাবে, রসুলের নুরানি চেহারা যখন তুমি দেখবে, রসুলের কপাল থেকে নূর বুকাস মারবে বাবা, ওই নূরের জ্যোতি তুমি দেখিয়া তোমার পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাবে।
ভাইরা আমার, বন্ধুরা আমার, কোনো দিকে নজর নাই রে বাজান। চমৎকার কথা, খুব গুরুত্ব দিয়ে বুঝবেন। এবার এই ছোট বাচ্চা বলল, আলহামদুলিল্লাহ, আমি খুশির সংবাদ পেয়ে গেলাম। এবার সন্তান বলতেছে, মা আমাকে কখন নিয়ে যাবে? এবার ওই বালক সাহাবীর আব্বা বলতেছে, আসো আমরা রাসূলের দরবারে যাব। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, কোনো দিকে নজর নাই রে বাবা। এবার আল্লাহ রাসূলের দরবারে যখন হাজির হইল, হাজির হইয়া দেখে রাসূল সকল সাহাবীদেরকে নিয়ে পরামর্শ করতেছেন, নসিহত করতেছেন, তিনি আলোচনা করেন। এবার ছোট বাচ্চা রাসূলকে দেখতে পারে না, সাহাবীদের গাড়ের কারণে, কারো বুক উঁচা হওয়ার কারণে সে দেখতে পারে না। ছেলেটা ডাক দেয়, কয় আব্বু, তুমি যদি আমাকে একটু কুলে নিতা, আমি আমার নবীর চেহারাটা ভালো করে দেখতাম। ওই ছেলেটা এবার তার বাবা তাকে কুলে নিল। কুলে নেওয়ার পর রাসূলের চেহারাটা দেখিয়া ওই সন্তান, এই ছোট বালক রাসূলের মহব্বতে, রাসূলের চেহারার মায়ায় পড়িয়া রে বাবা, এবার ছোট বাচ্চাটা কাঁদতেছে আর বলতেছে, আমার আম্মা তো ঠিকই বলছিল, আমার আম্মাই বলছিল নবীর চেহারা দেখলে ক্ষুধা নিবারণ হয়ে যায়। এই ছোট বাচ্চাটা পেটের মধ্যে থাপা দিয়া বলে, আমার পেটের ক্ষুধা নিবারণ হয়ে গেছে, আমার পেটের ক্ষুধা নিবারণ হয়ে গেছে, আমার মায়ের কথা সত্য হয়েছে। সুতরাং এই যেই মানুষটাকে দেখার পর 3 দিনের ক্ষুধা চলে যায়, আমি কিছুতে বুঝতে পারি না এই নুরানি চেহারার মধ্যে সাহেবের যুবকরা কিভাবে পাথর নিক্ষেপ করলো।